ভ্রু কুচকে বলল, কিসের জন্য ওয়েট করবেন? জাঙ্কুক থতমত খেয়ে তের গাল থেকে হাত সরিয়ে নেয়, বিড়বিড় করে বলে, গাধা। এরপর গম্ভীর গলায় বলে, কিছুই না। তে ভ্রু কুচকে তাকায় জাঙ্কুকের দিকে, আবারও বলে, আপনার ওয়েট করার ক্ষমতা নেই বুঝলেন? ধূপধাপ করে রেগে যাওয়া মানুষের ধৈর্য জিরো হয়, জিরো। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে তের পুরো মুখে দৃষ্টি বুলালো, ঠান্ডা গলায় বলল, আর ইউ শিওর? তে ঢোক গেল, জাঙ্কুকের দৃষ্টিতে নিজের দৃষ্টি রাখলো আর ভাবলো এই লোকটি এভাবে তাকাচ্ছে কেন। জাঙ্কুককে তার দিকে এগোতে দেখে তে চোখ বড় বড় করে তাকায়। জাঙ্কুক তের মুখের কাছে তার মুখ নিয়ে আসতেই তে দ্রুত মাথা নিচু করে তার মাথা জাঙ্কুকের বুকে ঠেকিয়ে দেয়। তের কপাল জাঙ্কুকের গলায় গিয়ে ধাক্কা লাগে। জাঙ্কুক চোখ বুজে ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে। ডান হাতে তের ঘাড় ডলে লম্বা একটা শ্বাস ফেললো। তের কাঁদতে ইচ্ছে করছে, এই লোককে কি আসলে জিন ধরে নাকি? বারবার ঢোক গিলছেতে মনে মনে ভাবলো, আর জীবনেও এই লোক না আসলে মন খারাপ করব না। জাঙ্কুক তের কপাল বরাবর ডান হাত ঠেলে তার বুক থেকে দেখে সরিয়ে দেয়, বা হাতে তের চোয়াল ধরে উপর দিকে উঠে ঠান্ডা গলায় বলে, আমি কি তোমার ভাই হই? ওই ছেলেটা কেন বললো আমি তোমার ভাই? কিছু পিট পিট করে তাকায় জাঙ্কুকের দিকে, আমতা আমতা করে বলে, ওই ছেলে তো আর জানে না, তাই এই কথা বলেছে। এরপর ওই ছেলের সাথে দেখা হলে বলে দেব আপনি আমার ভাই না। কথাটা শুনে জাঙ্কুক বা হাতে তের কোমর চেপে ধরল, ডান হাতে শক্ত করে তের গলার পাশে হাত ডুবিয়ে রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলল, আবার ওই ছেলের সাথে কথা বললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তোমার এই জবান কেটে ফেলবো আবার ওই ছেলের সাথে কথা বললে। তে হাঁ করে তাকিয়ে আছে, জাঙ্কুকের দৃষ্টি দেখে ভয়ও পাচ্ছে। তে নিজেকে গুটিয়ে নিতে চায়, ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। জাঙ্কুক দৃষ্টি রাখে তের ভেজা ঠোঁট জোড়ায়, বুড়ো আঙ্গুল রাখে তের ঠোঁটের উপর, আলতো হাতে স্পর্শ করে তের নিচের ঠোঁটে। তে জাঙ্কুকের হাত ধরে কাপা গলায় বলে, কি করছেন? জাঙ্কুক তের চোখের দিকে তাকালো, বাম হাতে তের পায়ের জুতো খুলে দেয়, এরপর তেকে টেনে তার কোলে বসিয়ে দেয়। বা হাতে তের দুহাত সহ কোমর শক্ত হাতে চেপে ধরে। তের শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে, বারবার ঢোক গিলছে, এলোমেলো দৃষ্টি ফেললোতে জিভ দিয়ে ঠোঁট ভেজালো বারবার। জাঙ্কুক তের গালে হাত ডুবিয়ে বুড়ো আঙ্গুলের সাহায্যে তের ঠোঁটে আবারও আলতো হাতে স্লাইড করে, শীতল কণ্ঠে বলে, কি দিয়েছ ঠোঁটে? তের কণ্ঠ যেন ভেঙে আসছে। জাঙ্কুক তের ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে ধীরে ধীরে শক্তি প্রয়োগ করে আবারও নরম সুরে বলে, বলো ঠোঁটে কি লাগিয়েছ? মনে হচ্ছে পিঙ্ক কিছু, তাই না? একদম পিঙ্ক লিপস লাগছে। জাঙ্কুক তার বুড়ো আঙুল উল্টে আবার চেক করলো আর বলল, তোমার ঠোঁটের এই লিপস্টিক উঠছে না কেন? আবারও তের ঠোঁট জোড়ায় বুড়ো আঙুল দিয়ে শক্তি খাটিয়ে কিছু ওঠানোর চেষ্টা করলো। তে ব্যথা পেল, জাঙ্কুকের হাতের কবজি ধরে বলল, কি করছেন কি? ব্যথা পাচ্ছে তো? আমি আমার ঠোঁটে কিছু লাগাইনি। নিজে তো সিগারেট খেয়ে খেয়ে ঠোঁট পুড়িয়ে ফেলেছেন, এখন আমার ঠোঁট যে একটু ভালো দেখেছেন অমনি। জাঙ্কুকের দৃষ্টিতে থাকা মুগ্ধতা পালিয়ে বিরক্তি ভর করলো, দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ স্টুপিড, কখন কি বলতে হয় জানো না? তে ধমক খেয়ে কেঁপে উঠল, কিছু বলে না। জাঙ্কুক আবারও শক্ত কণ্ঠে বলে, তুমি জানো ওই ছেলের দৃষ্টি তোমার এই ঠোঁটে ছিল, আই সোয়ার। আবার যদি কেউ কখনো তোমার ঠোঁটের দিকে চোখও দেয়, তার চোখ সহ তোমার এই ঠোঁট কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। তে ভীত চোখে তাকায় জাঙ্কুকের দিকে, কোমরের পেছন থেকে জাঙ্কুকের হাত সরাতে চায়, গাল থেকে জাঙ্কুকের হাত সরাতে চায়, নড়াচড়া করে কিন্তু পারে না। শরীর কেমন শিরশির করছে তের, সব মিলিয়ে তের চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। তে মাথা তুলে বলে, ছাড়ুন না আমায়, পুরো শরীর জখম হয়ে গেল তো। জাঙ্কুক তের কথা শুনে রেগে গেলেও তের চোখ থেকে গড়িয়ে পড়া পানি দেখে থতমত খেয়ে তাকায় তের দিকে, দ্রুত তেকে ছেড়ে তের গাল দুহাতে আগলে বিচলিত কণ্ঠে বলে, কি হলো? কাঁদছ কেন? ব্যথা পেয়েছ? কথাটা বলে তের ঠোঁটে আলতো করে হাত বুলায় জাঙ্কুক। তে অদ্ভুত চোখে তাকায় জাঙ্কুকের দিকে, মাঝে মাঝে এই লোকটাকে চিনতেই পারে না সে। জাঙ্কুক হঠাৎ করে তের ঠোঁটে হাত বুলিয়ে
এরপর নিজের শুষ্ক ঠোঁট জোড়া তে ঠোঁটের সামনে নিয়ে আসতেই তে দ্রুত মাথা নিচু করে জাঙ্কুকের কাঁধে মুখ ঠেকিয়ে জাঙ্কুকের পিঠ দুহাতে খামচে ধরে বিড়বিড় করে বলে, কি করছেন কি? জাঙ্কুক চরম বিরক্তির শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, তুমি খুবই চালাক একটা মেয়ে। এরপর থেকে ঠেলে তার থেকে ছাড়ি দাঁতে দাঁত চেপে বলে, তুমি কিন্তু আমাকে ডিস্টার্ব করছো। তে জাঙ্কুকের বুকে দুহাতে ঠেলে কেঁদে দিয়ে বলে, আমি বাড়ি যেতে চাই। এই যে শুনছেন, আপনি একটা কবিরাজ দেখান প্লিজ। জাঙ্কুক ভ্রুকুচকে বলে, হোয়াট? তে চোখের পাতা ফেলে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক বিরক্ত হয়ে তার গায়ে শার্ট টান মেরে খুলে ফেলে আর তের দিকে তাকিয়ে রেগে বলে, এই মেয়ে বড় হবে কবে? তে ভয় পায় জাঙ্কুককে দেখে। কি করতে চাইছে এই লোক? আবার রেগেও যাচ্ছে। তের গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। জাঙ্কুক তাকে ধরে নেই খেয়াল করতেই তে দ্রুত জাঙ্কুকের কোল থেকে নেমে পাশের সিটে বসতে নিলেই জাঙ্কুক থেকে বা হাতে তার আবারও কোমর পেঁচিয়ে তার পাশে বসিয়ে দেয়। তখনই ডান পাশে জানালায় সুগা ঝুঁকে বলে, এই তে আসেনি এখনো? তুই আমার শার্টলেস হয়ে বসে আছিস কেন রে জাঙ্কুক? বাম পাশ থেকে তে চেঁচিয়ে বলে, এই যে ভাইয়া, আমি এসেছি তো। আপনার বন্ধু আমার সাথে অত্যাচার করছে ভাইয়া, প্লিজ ভাইয়া আমাকে বাঁচান। কথাটা শেষ করার আগেই জাঙ্কুক শক্ত হাতে তের মুখ চেপে ধরল। সুগার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, 5 মিনিট পর আয়। সুগা হেসে বলতে লাগলো, মেয়েটার বয়স 16 বছর হতে কিন্তু আরো 5 মাস বাকি আছে। আর তাছাড়া মেয়েটা এখন এক্সাম দিয়ে ফেললো রে জাঙ্কুক। বেডরুম থাকতে তুই এইরকম গাড়িতে করছিস কেন? এখন কিন্তু আলো, চারিদিকে সব মানুষ দেখতে পাচ্ছে সব। বউ তোর, মলমও লাগাবি তুই, বাকি সব কিছুর দায়িত্বও তোর। তারপরও তোকে আমি একটু কথাটা বলে গেলাম, কিন্তু না, আমার মনের মধ্যে একটা কথা শুধু ঘুরপাক খাচ্ছে রে ভাই। তুই না দেখে মানিস না, কিন্তু এখন তো দেখছি তে উল্টা তোকেই মানছে না। আসলে কোনটা সঠিক একটু বলবি? সুগার এমন কথা শুনে জাঙ্কুক রেগে জানালার ফাঁক দিয়ে ডান হাত বাড়িয়ে সুগাকে ঘুষি মারতে গেলে সুগা হাসতে হাসতে দৌড় দেয় গাড়ির পেছন দিকে। জাঙ্কুক আবারও গাড়ির কাঁচ তুলে দেয়। দেখে ঝট করে তার দিকে ফিরিয়ে রেগে বলে, আমি তোমাকে টর্চার করছি? তে দুদিকে মাথা নাড়ায়, ভয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজা। জাঙ্কুক আবারও তাকায় তের ভেজা ঠোঁট জোড়ার দিকে। সেখানে দৃষ্টি রেখেই তের দুগাল তার দুগালের ভাঁজে নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট 2 সেকেন্ডের জন্য বড় হয়ে যাও না মেয়ে, একবারের জন্য বড় হয়ে যাও প্লিজ। তে এবার শব্দ করে কেঁদে দেয়। জাঙ্কুক ভরকে যায়, ঢোক গিরে চোখ বুঝলো, থেকে ছেড়ে দিল। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ ফেলে তের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে, এভাবে আমার সামনে আর একবারও আসলে থাপ্পড় দিব কিন্তু। কথাটা বলেই জাঙ্কুক গায়ে শার্ট জড়িয়ে ব্যাক সিট থেকে নেমে দাঁড়ায়। হন হন করে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরায়। কিছুক্ষণ পর সুগা আবারও এসে বলে, কি হলো ভাই? 5 মিনিটও তো হয়নি এখনো, 5 মিনিটের মধ্যে সবকিছু শেষ করে ফেললি? জাঙ্কুক আনমনে বলে, আমার কেন জানি মনে হচ্ছে সুগা, আমি নেশা ছাড়াই কেমন নেশাক্ত হয়ে যাচ্ছি রে। এটা কি একটা প্রবলেম না বলতো? সুগা জাঙ্কুকের কথাটা বোঝার চেষ্টা করলো। কেন বললো ছেলেটা? হয়তো বা বুঝলো। হঠাৎ করেই শব্দ করে হেসে দিল। জাঙ্কুক থতমত খেয়ে সুগার দিকে বিরক্ত চোখে তাকালো। সুগা বা হাত কোমরে রেখে হাসি আটকে বলল, এটা প্রবলেম না বন্ধু, এটা হচ্ছে প্রবলেমের সলিউশন। জাঙ্কুক রেগে বলল, তুই যা যা এখান থেকে যা। সুগা হেসে বলল, বেশি কষ্ট হচ্ছে নাকি বন্ধুর? অ্যালকোহল ছাড়াই নেশাগ্রস্ত হওয়া তো ভালো লক্ষণ না বাবু। আহারে, পৃথিবীর সব পুরুষেরা যদি তের স্বামীর মতো বউকে দেখেই এমন মাতাল হতো, তাহলে তো আর অ্যালকোহলের এত দাম বাড়তো না রে বাবু। জাঙ্কুক রেগে বলে, তুই যা এখান থেকে। আর তাছাড়া আমি কিন্তু মেয়েটাকে মোটেও পছন্দ করি না, মেয়েটা একটা গাধা। কথাটা বলেই হাতের সিগারেট ছুঁড়ে ফেলে হন হন করে গাড়ির দিকে এগিয়ে যায়। সুগা ব্রু কুচকে গলা চড়িয়ে বলে, তুই যে বাসর সেরেও বলবি আই ডোন্ট লাইক হার, সেটা আমি বুঝে গেছি প্রিয়। জাঙ্কুক আজ এসেছে তেকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য। রেডি হয়ে ঘড়িতে একবার সময় দেখলো বিকাল 3:30। জাঙ্কুক তার ঘর থেকে বেরিয়ে তের ঘরের ভিড়ানো দরজা ঠেলে ভেতরে যায়। তে বিছানায় উপুর হয়ে শুয়েছিল, ঘুমায়নি, তবে ঘুমানোর চেষ্টা করছিল। জাঙ্কুক তখন গম্ভীর গলায় বলে, এই মেয়ে রেডি হও। তে জাঙ্কুকের গলা পেয়ে ধরপড় করে উঠে বসে। ভীত চোখে তাকায় জাঙ্কুকের দিকে, আমতা আমতা করে বলে,
কোথায় যাব? জাঙ্কুক দ্রুত পায়ে এগিয়ে আসে। তে বিছানার ওপাশে নেমে বলে, আমি আপনার সাথে যেতে চাই না। গাড়িতে উঠলে আপনাকে কোন ভূতে ধরে আল্লাহই জানে। কেমন যেন উল্টাপাল্টা কাজ করেন আপনি। জাঙ্কুক ধমক দিয়ে বলে, উল্টাপাল্টা কথা না বলে চুপচাপ রেডি হও। তের কাঁদতে ইচ্ছে করছে। জাঙ্কুক তের হাত টেনে ধরলে তে মাথা উঁচু করে বলে, আমি আপনার সাথে যেতে চাই না অসভ্য লোক, ছাড়ুন তো আমায়। জাঙ্কুক তের দিকে এগিয়ে একদম তের কাছ ঘেঁষে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, থাপ্পড় ছাড়া কথা কি কানে যায় না তোমার? তে আমতা আমতা করে বলে, আপনি আগে কবিরাজ দেখান, পাগল লোক। জাঙ্কুক রাগান্বিত স্বরে বলে, এই আমাকে একদমই পাগল বলবে না তুমি। তে আনমনে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিজেই চোখ বড় বড় করে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক রেগে তের গাল চেপে বলে, হোয়াট রাবিশ, আমায় না রাগিয়ে শান্তি পাও না তুমি? তের ভয় আর জাঙ্কুকের শক্ত হাতে গাল চেপে ধরায় ব্যথায় চোখের পানি চলে আসে। জাঙ্কুক তের গাল ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে, কি হলো কি, আবার কাঁদছো কেন? তে মাথা নিচু করে নেয়। জাঙ্কুক বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমক দিয়ে বলে, ইডিয়েট, কিছু করেছি কি আমি তোমার সাথে? কিছুই তো করিনি, রেডি হ ফাস্ট। এরপর শার্টের হাতটা গুটাতে গুটাতে বলে, আজ পাকামো করলে সেদিনের বাকি 10টা থাপ্পড় সহ আজকের আরো কয়েকটা থাপ্পড় মিলে সবগুলো থাপ্পড় একসাথে গালে দিব। তে মাথা নিচু করে বলে, আপনি জানতো এখান থেকে? আমি রেডি হব। জাঙ্কুক গম্ভীর গলায় বলে, আমি তো যাব না এখান থেকে। তে মুখ বাঁকিয়ে বোরখা নিয়ে ওয়াশরুমে গিয়ে পরে নেয়। হিজাব ঘরে বেঁধে নেয়। রেডি হওয়া শেষ হলে জাঙ্কুক তের হাত ধরে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে পার্ক সিনকে বলে যায়। জাঙ্কুক গাড়ির দরজা খুলেই তের আমতা আমতা করে বলে, আমি পিছনে একা একা বসতে চাই। জাঙ্কুক বোধহয় তের মনের কথা বুঝলো। নিজের উপর ভীষণ রাগ হলো তার, তখনকার বারবার অপ্রত্যাশিত এমন ঘটনার জন্য। হঠাৎ করে জাঙ্কুকের তার বাবার উপর ভীষণ পরিমাণে রাগ হলো। মনে মনে ভাবলো, এই বাচ্চা মেয়েটাকে আমার গলায় ঝুলিয়ে দিল, আর এই মেয়েটাকে তো থাপ্পড় দিয়ে হসপিটালের বেডে পাঠাতে ইচ্ছে করে। রেগে তেকে ধাক্কা দিয়ে সামনের সিটে বসে দাঁতে দাঁত চেপে বলল, আমি কিন্তু তোমাকে মোটেও পছন্দ করি না, সো ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। কথাটা বলেই শব্দ করে গাড়ির দরজা লাগায়। এরপর সে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। তে মুখ ভেঙিয়ে মনে মনে বিড়বিড় করে, পছন্দ করবে না, আবার আমার কাছে আসবে অসভ্য কাজ করতে। এই লোকটা আসলে একটা পাগল। প্রায় 3 ঘন্টার বেশি ড্রাইভ করার পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে জাঙ্কুক গাড়ির ব্রেক কষে। পাশ ফিরে তাকালে দেখলো তে ঘুমিয়ে আছে। স্টিয়ারিং এ হাত রেখে গম্ভীর চোখে তের দিকে চেয়ে রইল জাঙ্কুক। দ্রুত চোখ সরিয়ে নিল। তার নিজের উপর এত মেজাজ খারাপ হচ্ছে বলার বাইরে। নিজের এসব অস্বাভাবিক আচরণে ভীষণ বিরক্ত সে নিজের উপরই। বিড়বিড় করে বলল, মেয়ে তুমি কিন্তু খুবই ডেঞ্জারাস। এরপর সিগারেট ধরালো জাঙ্কুক, দৃষ্টি সামনে ব্যস্ত নগরীতে। 2 মিনিট পেরোতেই তের অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের শব্দে জাঙ্কুকের ধ্যান ভাঙলো। তের দিকে তাকালেই দেখলো তের শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। জাঙ্কুকের মনে পড়ে গেল তের তো অ্যাজমার প্রবলেম আছে, তাই সে তাড়াতাড়ি করে সিগারেটটা বাইরে ফেলে দিল। তে হাঁ করে শ্বাস নিয়ে এলো। জাঙ্কুক ভ্রু কুচকে তের দিকে চেয়ে রইল। কপালে চিন্তার ভাঁজ। তেকে ধরতে হাত এগিয়েও হাত গুটিয়ে রে গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরলো। তেকে ধরলো না, চুপচাপ তাকিয়ে রইল তের অস্বাভাবিক মুখের দিকে। কিছুক্ষণ পেরোতে তে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো। ফোন ভাইব্রেট হতেই জাঙ্কুক পকেট থেকে ফোন বের করলো। গাড়ির বাইরে বেরিয়ে কল রিসিভ করে কানে ফোনটা নিতেই অপর পাশ থেকে বলে বসলো কেউ একজন, কি রে জাঙ্কুক, কই তুই? বাইরে। কতক্ষণ লাগবে আসতে আপনার? জানি না। ও পাশ থেকে ছবিন রেগে বলল, আরে ভাই, কোন প্রেসিডেন্টকে নিয়ে আসছিস বলতো? আমি বাড়ি গেলাম, ভালো লাগছে না কিন্তু জাঙ্কুক। জাঙ্কুক তখন রেগে বলল, তুই কোথাও যাবি না তো কখন আসবি ভাই, সেটা তো বল। জাঙ্কুক ফোঁস করে শ্বাস ফেলে বলল, ওর ঘুম ভাঙলে? মানে কার ঘুম ভাঙলে? কথাটা বলেই সবিন 3 তলা থেকে রাস্তায় তাকালেই জাঙ্কুককে দেখতে পেয়ে বলল, এই এই 1 সেকেন্ড, ওই তুই তো দাঁড়িয়ে আছিস গাড়ির সামনে, মস্করা করিস আমার সাথে? জাঙ্কুক বিরক্ত হয়ে বলে, কোথাও যাবে না বলে দিলাম, কিন্তু চেম্বারে বসে থাক। এটা বলেই সৌবিনকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। গাড়ির ডোর খুলে গাড়িতে বসে পাশে তাকিয়ে তেকে না দেখে ভ্রু কুচকে তাকায়।
ব্যাক সিট চেক করলে সেখানেও তেকে দেখলো না। ভীষণ অবাক হলো জাঙ্কুক। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পেছনে তাকালে দেখলো তে একা একা হেঁটে পেছন দিকে চলে যাচ্ছে। জাঙ্কুক রেগে বোম হয়ে গেল। এক প্রকার দৌড়ে তের পিছে গিয়ে তেকে টেনে তার দিকে ফিরিয়ে চিৎকার করে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? গাড়ি থেকে বেরিয়েছো কেন? তে ভীত চোখে তাকালো জাঙ্কুকের দিকে। তার ঘুম ভাঙলেই সে জাঙ্কুককে না দেখে ভীষণ ভয় পেয়েছিল। গাড়ি থেকে বেরিয়ে জাঙ্কুককে ফোনে কারোর সাথে কথা বলতে দেখে তে একটু হাঁটছিল ফাঁকা রাস্তায়। খুব ভালো লাগছিল তার। জাঙ্কুকের রাগ দেখে কিছুটা ভয় পেল। আমতা আমতা করে বলল, তো আমি কি করব? আমার হাঁটতে ভালো লাগছিল। দেখুন না কি সুন্দর প্রকৃতি। অবশ্য আপনি তো একটা রোবট। সারাদিন এসির বাতাস খেয়ে খেয়ে এখন প্রকৃতির হাওয়া আর আপনার ভালো লাগবে না। আপনি তো একটা ব্রয়লার মুরগি। জাঙ্কুকের হাতে মার না খেয়ে তের মুখ থামবে না। জাঙ্কুক খুব ভালো করেই বুঝতে পেরেছে। জাঙ্কুক তের মুখ চেপে ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ। তে কেঁপে ওঠে ধমকে। জাঙ্কুক রেগে বলে, পাগল বানিয়ে ছাড়ছো আমায়। ইচ্ছে তো করছে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিতে। চোখ বুজে নিজেকে সামলানোর চেষ্টা চালায় জাঙ্কুক। এরপর তে ডান হাতের কবজি শক্ত হাতে ধরে দ্রুত পায়ে এগিয়ে যায় সামনের বিল্ডিং এর দিকে। তে আর কিছুই বললো না। বললে হয়তো সত্যি সত্যি থাপ্পড় খেতে হবে এই লোকের হাতে। তখনই সবিন তেকে দেখে বলল, এটা কে হয় তোর? জাঙ্কুক নির্দ্বিধায় বলল, কেউ হয় না। সবিন চোখ ছোট ছোট করে তাকালো আর বলল, সত্যি কেউ না? তাহলে তাকে এক সপ্তাহ ধরে আমাকে জ্বালিয়ে মারছিস কেন? সুগাজে বলল, তুই ছ্যাঁকা খেয়েছিস? এই তুই কি রিলেশন করিস নাকি রে ভাই? এটা তো সম্ভব না। আর সবচেয়ে বড় কথা হলো এই মেয়েটা তো অনেক ছোট। এই মেয়েটার সাথে রিলেশন করা তোর তো সম্ভবই না। এই সত্যি করে বল না, লিসা ছাড়া আর কোনো বোন আছে নাকি তোর? জাঙ্কুক রেগে বলে, তোকে ট্রিটমেন্ট করতে বলা হয়েছে, রহস্য উদ্ঘাটন করতে না। সবিন পাত্তা দিল না জাঙ্কুকের কথা। তের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোমার নাম কি আর জাঙ্কুকের কে হও তুমি? তে তার নাম বললো আর এটাও বললো, আমি না বানের জলে ভেসে এসেছি জানেন। সবিন হাঁ করে তাকায় তের দিকে। জাঙ্কুক বিরক্ত চোখে তাকায় তের দিকে। সবিন হেসে বলে, বুঝলাম না তোমার কথা। জাঙ্কুকের দিকে তাকিয়ে হেসে বলে, এই জাঙ্কুক, এই বাচ্চা মেয়েটা কি বলছে রে? জাঙ্কুক তের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, একটা বাজে কথা বললে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব তোমায়। তে বলল, আপনি তো বললেন আমি আপনার কেউ হই না, তাই তো আমি একটা উত্তর দিয়ে দিলাম। জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ালো। তের পাশে থাকলে যে কোনো সময় মেয়েটা মার খাবে। রুমের এক কোণায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, সবিন 5 মিনিটেও ট্রিটমেন্ট করবি, ফাস্ট। সবিন কিছুই বলে না। জাঙ্কুক কেমন ছেলে তা তো সে খুব ভালো করেই জানে। তের দিকে চেয়ে গম্ভীর ভাবনা ভেবে বলে, তুমি জাঙ্কুকের কে হও বলো না? তে গালে হাত দিয়ে বলে, সেটা আপনার বন্ধুকেই জিজ্ঞেস করুন। সবিন অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে আমরা ফ্রেন্ড? আপনাদের কথা শুনেই বোঝা যাচ্ছে। তাই নাকি? খুবই ইন্টেলিজেন্ট মেয়ে তো তুমি। জাঙ্কুক এগিয়ে এসে রেগে সবিনের কলার ধরে বলল, আমার ওয়াইফের সাথে তুই গল্প করছিস কোন সাহসে? সাহস হলো কি করে তোর এত? সবিন চোখ বড় বড় করে তাকালো আর বলল, ওয়াইফ? আর চোখে তের দিকে তাকালো আর বলল, এই তুই বিয়ে করলি কবে রে? আর এই মেয়ে কি তোর বউ? বিশ্বাস হচ্ছে না রে জাঙ্কুক। জাঙ্কুক সবিনের কলার ছেড়ে বলল, ফার্স্ট ওর চিকিৎসা কর। একটা বাড়তি কথা বললে মুখ ভেঙে দিব। তে ব্রুকুচকে চেয়ে আছে। কি বলছে এই লোক? বুঝতেই পারছে না। গলা নামিয়ে বলছে তাই শুনতেও পারছে না। চোখ ছোট ছোট করে বলল, তে আপনার বন্ধুর কাছে আমার নামে কি বলছেন? দেখুন আমি যেমনই হই, আপনিও যে খুব ভালো মানুষ তা কিন্তু নয়। জাঙ্কুক রেগে তাকায় তের দিকে। তে ঢোক গেলে মুখ চেপে ধরে নিজে, বিড়বিড় করে বলল, ইস রে কি বলে ফেললাম। সবিন চোখ বড় বড় করে তাকায় আর বলে, ওরে বাবা, এটা নাকি জাঙ্কুকের বউ? কেমনে সম্ভব? একে তো এত ছোট, আরেকটা গুণ হলো মেয়েটা প্রচুর পরিমাণে কথা বলে। সবিন তখন আবারও জাঙ্কুককে বলল, আচ্ছা জাঙ্কুক, একটা কথা বলি, আমি না অনেক কনফিউজড রে। প্রথম কথা হচ্ছে তুই কিন্তু এমন মেয়েদেরকে মোটেও পছন্দ করিস না। আরেকটা কথা, তুই এই মেয়েটার জন্য না, মানে এত ছোট একটা মেয়েকে তুই বিয়ে করলি কি করে? জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, মুখ বন্ধ রাখ আর ট্রিটমেন্ট কর ফাস্ট। এরপর তে গাড়িতে বসে সব ওষুধ তার কোলের উপর ঢেলে নেড়ে চেড়ে দেখছে। এত ওষুধ খেতে হবে তাকে? দুটো ইনহেলারও আছে।
জাঙ্কুক গাড়ি থামিয়ে ব্রু কুচকে তাকায় তের দিকে। তে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকালেই দেখলো জাঙ্কুক আগে থেকে তার দিকেই চেয়ে আছে। দুপুরের কথা মনে পড়লেই ঢোক গিলতে দ্রুত সব ওষুধ প্যাকেটে ভরে নিল। এরপর দরজা খুলতে চাইলো কিন্তু পারলো না। জাঙ্কুকের দিকে তাকালেই দেখলো জাঙ্কুক সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। তে মৃদু স্বরে বলল, এই যে শুনছেন, একটু দরজা খুলে দিবেন। জাঙ্কুক চোখ মেলে তাকায় তের দিকে। জাঙ্কুকের চোখগুলো হালকা লাল মনে হলো তের কাছে। তে অবাক হয়ে গেল জাঙ্কুকের এমন লাল লাল চোখ দেখে। তে তখন বলল, আপনি কি অসুস্থ হয়ে গেছেন? জাঙ্কুক শার্টের বোতাম খুলল। তে ঢোক গিলে কিছু বলতে চাইলো। জাঙ্কুক তিনটে বোতাম খুলে দুহাত আড়াআড়ি ভাবে গুজে লম্বা একটা শ্বাস টানলো। তে আমতা আমতা করে বলল, এই দরজাটা একটু খুলে দিন না। লিসা আপুর সাথে অনেক দিন হলো দেখা হয় না, সাথে আপনার বাবা মার সাথেও তো দেখা করব। জাঙ্কুক গম্ভীর গলায় বলল, সবার জন্য তোমার এত চিন্তা? তে গালে হাত দিয়ে বলল, সবাই আমাকে ভালোবাসতে শুরু করেছে তো, তাই আমিও না তাদেরকে ভালোবাসা শুরু করেছি। সবাই তো আর আপনার মতো বজ্জাত না। জাঙ্কুক বিরক্ত হয়ে চোখ খুলল। তে আবারও দরজা খোলার চেষ্টা করলো, তবে পারলো না। উল্টো ঘুরে বলল, এই যে দরজাটা প্লিজ খুলে দিন না। জাঙ্কুক চোখ বুঝে শান্ত স্বরে বলল, আমাকে জ্বালিয়েও না তো, আমি দরজা খুলবো না। তে চোখ বড় বড় করে তাকালো। নো মানে নো? সে কি সারা রাতে গাড়িতে থাকবে নাকি? এই লোকটা আসলেই না একটা পাগল। তাই তো তাকে শুধু জ্বালায়, আর উল্টা কি বলে আমি নাকি তাকে জ্বালাই। তে ভালো করে দেখলো জাঙ্কুক ঘুমালো কিনা। এরপর তে জাঙ্কুকে বলল, আপনি কি একটু বেশি অসুস্থ হয়ে গিয়েছেন? একটু দরজাটা খুলে দিলে ভালো হতো। তে দ্রুত পিছিয়ে আসতে নিলেই ব্যালেন্স হারিয়ে ঠাস করে জাঙ্কুকের পেটের উপর মুখ থুবড়ে পড়ে। জাঙ্কুক দুহাত বুকে গুজে রেখে গম্ভীর চোখে তের দিকে চেয়ে আছে। তে ভয় দ্রুত পিছিয়ে এসে তার সিটে বসে আমতা আমতা করে বলে, সরি সরি, আমি না খেয়াল করিনি। আমি না আসলে দেখছিলাম যে আপনি কতটা অসুস্থ হয়েছেন। জাঙ্কুক কিছুই বলল না। গাড়ির লক খুলে দিলে গাড়ির নিজেই দরজাটা খুলে যায়। এরপর তে গাড়ি থেকে বের হয়ে গেল। তেও ওপাশ থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দিল। অপরদিকে জিমিন তার ভাইয়ের রুমে গেল আর বলল, জিহব ভাইয়া, তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। জিহব ল্যাপটপে অফিসিয়াল কিছু কাজ করছিল। বোনের কথায় ব্রুগজকে বলো, কি হলো বল। জিমিন মিটিমিটি এসে বলো, ভাইয়া স্পেশাল সারপ্রাইজ, একটু দেখো না। জিহব ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলল, কি সেটা? বিরক্ত করিস না রে জিমিন, আমার অফিসের অনেক কাজ আছে। ভাইয়া প্লিজ একটু দেখো না ভাইয়া। এরপর জোর করে জিহবের ল্যাপটপটা বিছানায় রেখে তার হাতে তার ফোনটা দিয়ে বলল, এই দেখো ভাইয়া, লিসা, আমি আর লিসার সাথে একটা ছেলে কেমন করে লিসার গা ঘেঁষে বসে আছে। তা দেখে জিহবের মাথাটা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কিছু না বলে ফোনটা ছুঁড়ে মারলো মাটিতে। জিমিন জিহবের এমন কাণ্ড দেখে কান্নাই করে দিবে। সে দৌড়ে তার ফোন খুঁজতে গেল। ফোনটা পেয়ে দেখলো ফোন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। জিমিনের মনটাই খারাপ হয়ে গেল। জিমিন তখন বলে, এই ভাইয়া তুমি এটা কি করলে? আমার ফোনটা তুমি ভেঙে দিলে কেন? ভাইয়া, বাবা কিন্তু গত সপ্তাহে আমাকে ফোনটা কিনে দিয়েছে, তুমি এটা মোটেও ঠিক করো নাই। জিহব তখন বলল, তো তুই যখন লিসার সাথে বসেছিলি তখন তুই লিসাকে মানা করতে পারলি না ওই ছেলের সাথে এভাবে গা ঘেঁষে বসতে? কেন বসে আছে ও ছেলের সাথে এভাবে গা ঘেঁষে, আর তুই ওকে মানা করলি না কেন? জিমিন তখন কাঁদো কাঁদো মুখ করে বলল, তুমি এমন করছো কেন ভাইয়া? এটা তো বানানো ছবি, আমি এডিট করে তোমাকে একটু দেখিয়েছিলাম। তুমি রেগে যাবে বলে ইচ্ছে করে তোমাকে রাগানোর জন্য এরকম করেছিলাম। তুমি এটা কি করলে বলো তো? আমার ফোনটাই ভেঙে দিলে। তুমি আমাকে এখন ফোন কিনে দিবে। জিহব তখন রেগে বলো, আমি তোকে ফোন কিনে দিতে পারবো না। তাহলে আমার ফোন ভাঙলে কেন? আমার বউকে নিয়ে তুই এভাবে টানাটানি করলি কেন? সত্যি সত্যি কিন্তু ওদের মধ্যে ভাব জমিয়ে দিব বলে দিলাম। জিহব তখন রেগে বলল, দেখ বোন, এরকম করিস না। আমি না তোর একটাই মাত্র ভাই, ভাইয়ের সাথে এমন করতে হয় বল? যা বাবাকে বল, বাবা ফোন কিনে দিবে। না, বাবা আমাকে গত সপ্তাহে ফোন কিনে দিয়েছে, এবার তুমি ফোন কিনে দাও আমাকে। ঠিক আছে ঠিক আছে, ফোন কিনে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? ফোন কিনতে যাওয়ার সময় তোর সাথে লিসাকেও নিতে হবে। কিন্তু জাঙ্কুক ভাইয়া যদি না মানে তো? আরে মানবে মানবে, তুই বলিস তুইও যাবি,
তাহলে জাঙ্কুক ঠিকই যেতে দিবে। তুমি আমাকে ফোন কিনে দিবে তো? আরে বাবা যা, রেডি হ, চল মলে যাব ফোন কিনতে। জিমিন তাড়াতাড়ি করে লিসার নাম্বারে ফোন দিল, কিন্তু লিসা ফোন রিসিভ করলো না। এরপর সে বাধ্য হয়ে জাঙ্কুকের নাম্বারে কল করলো। জাঙ্কুক ফোন রিসিভ করতেই জিমিন তখন বলল, জাঙ্কুক ভাইয়া একটু লিসা আপুকে ফোনটা দিবে, আমি না ফোন কিনতে যাব। যে হোক ভাই আমার ফোন ভেঙে ফেলেছে, তাই ভাবছিলাম লিসা আপুকে সাথে করে নিয়ে গেলে একটু ভালো হতো। তুমি কি একটু লিসা আপুকে আমার সাথে যাওয়ার অনুমতি দিবে? জাঙ্কুক তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি লিসাকে ফোন দিচ্ছি, তুমি কথা বলো। জাঙ্কুক লিসার রুমে গিয়ে দেখলো তে লিসার হাত ধরে গোল গোল হয়ে ঘুরছে। তে কালো রঙের ড্রেস পরেছে, চুলগুলো ছাড়া, কি সুন্দর লাগছে দেখে জাঙ্কুকের কাছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে লিসার হাত ধরে গোল গোল ঘুরছে আর বলছে, এই আপু আমি শুনলাম আমার এক্সাম শেষ হলেই নাকি তোমার বিয়ে, তুমি অনেক খুশি তাই না আপু? লিসা তখন লজ্জা মাখা মুখে বলো, এই তে আমাকে লজ্জা দিয়ে না তো, এমনিতে আমার খুব লজ্জা পাচ্ছে। হ্যাঁ তোমার এক্সাম শেষ হলে আমার বিয়ে। এই আপু তুমি তো লজ্জা পাচ্ছে কেন বলো তো? ঠিক সেই সময় জাঙ্কুক আসলো আর দেখলো তে লিসাকে নিয়ে গোল গোল হয়ে ঘুরছে। তে জাঙ্কুককে দেখে ভয় লিসার হাত ছেড়ে দৌড় দিতে যাবে, ঠিক তখনই উল্টা হয়ে মাটিতে পড়ে গেল। তা দেখে জাঙ্কুক ভীষণ রেগে গেল আর রেগে তের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে তুমি বড় হবে না?